বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। প্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট জেলার ঐতিহ্যবাহী গোয়েন্দাঘাট উপজেলার তোয়াকল ইউনিয়ন অন্তর্গত সুন্দর। সেখান থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি আজকের এই সনদপত্র অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য আমি এই মুহূর্তে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিভা বিদ্যা নিকেতনের সম্মানিত শিক্ষক জনাব আলিমুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জনাব মাহবুবুর রহমান মাহেরকে ত্রিপুরা থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله العظيم. সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি বিনীত আহ্বান করছি জনাব আজিজুর রহমানকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট 4 আসনে প্রত্যাশী জনাব হেলালুদ্দিন আহমদকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব আনার হোসেন চাচাকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি গিয়াসউদ্দিন চাচাকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত বিশেষ অতিথির আসন গ্রহণ করার আমি পরিচয় করিয়ে দিচ্ছি জুলাই আগস্টের অন্যতম যোদ্ধা সম্মানিত সদস্য সচিব জনাব এমএমকে। আমি বিশেষভাবে পরিচয় করিয়ে দিচ্ছি গোয়েন্দাঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বড়ভাই কামালউদ্দিনকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করতে বিনীতভাবে আহ্বান করছি জনাব মাস্টার গিয়াসউদ্দিন চাচাকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি জেলা যুব দলের সদস্য জনাব খলিলুর রহমানকে। সুপ্রিয় উপস্থিতি, এখন স্বাগত বক্তব্য নিয়ে আসবেন
প্রতিভা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ও পরিচালক জনাব মোহাম্মদ মুর্শেদ আলী স্যারকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গতকাল প্রতিভা বিদ্যা নিকেতন কর্তৃক দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র বিতরণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট জেলা শাখার উপদেষ্টা সিলেট ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব হেলাল উদ্দিন সাহেব। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সম্মানিত সাবেক সভাপতি জনাব গিয়াসউদ্দিন সাহেব। উপস্থিত আছেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের আনার হোসেন সাহেব। উপস্থিত আছেন আমি সবার নাম জানা নেই, বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য শুরুতে আমার সালাম ও আদাব গ্রহণ করুন। উপস্থিতি আজ ফলাফল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আপনারা সবাই জানেন এই অজপাড়া গায়ে প্রতিভা বিদ্যা নিকেতন আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল এখন পুরস্কার দেওয়া হবে। তো অনেকে ভালো করেছে, আমরা সবাই দোয়া করি বিদ্যা নিকেতন প্রতি বছরই ইনশাআল্লাহ ভালো ফলাফল করে আসছে। সরকারি বেসরকারি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্ট পুল সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে আসছে। তো আমি এলাকাবাসী এবং আমাদেরকে সুপরামর্শ দিবেন যাতে আমরা আরো ভালো কিছু আশা করতে পারি। ছাত্রছাত্রীরা যে ফলাফল অর্জন করছে, আমি দেশবাসী সবার কাছে দোয়া চাই যাতে ভবিষ্যতে ছাত্ররা আরো ভালো কিছু করতে পারে। গত 24 সালে গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক সারা গোয়াইনঘাট উপজেলার মধ্যে প্রতিভা বিদ্যা নিকেতন ভালো ফলাফল অর্জন করেছে। সাধারণ 11টা এবং ট্যালেন্ট পুল 20টা বৃত্তি, মোট 31টা বৃত্তি পেয়েছে। তো আমি সবার কাছে দোয়া চাই যাতে আরো ভবিষ্যতে ভালো ফলাফল করুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এখন বক্তব্য নিয়ে আসবেন প্রতিভা বিদ্যা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক ও পরিচালক মাস্টার মোহাম্মদ হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগের সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমার সদ্য বড় ভাই হেলাল উদ্দিন আহমদকে বক্তব্যের শুরুতে অভিনন্দন জানাই। উপস্থিত সুধীজন, আপনারা জানেন আমাদের প্রতিভা বিদ্যা নিকেতন 2010 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আমরা কার্যক্রম শুরু করি। তখন থেকেই আমাদের প্রতিভা বিদ্যা নিকেতনের অবস্থায় সুনাম অব্যাহত রাখিয়া শিক্ষা ব্যবস্থা অগ্রসর হচ্ছে। আমরা প্রতিষ্ঠাতা 8 জন ছিলাম। 8 জন এই প্রতিভা বিদ্যা নিকেতনটা আরম্ভ করি।
এই এলাকার শিক্ষা মান উন্নয়নের জন্য। আপনারা জানেন আমাদের এখান থেকে আমরা কোনো বেনিফিট পাই না, আমরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। আমাদের স্কুলে যারা শিক্ষক আছেন, শিক্ষকরা আসেন, তারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে এলাকার জন্য। তাদের পরিশ্রমী একবারে নাই বললেই হয়। যেগুলা দেয় এগুলা আমরা সম্মান হিসাবে সাফানো হওয়ার মতন দেওয়া হয় না। তারপরে আমরা এই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছি। আমাদের এখানে আজকে প্রধান অতিথি আছেন, আমরা আশা করবো আমার কাছ থেকে ভালো একটা ডোনেশনের জন্য। আর আমি দোয়া করি ভাই যেখানে মনোনয়ন প্রত্যাশী আছেন, আমি আশা করবো আমাদের এলাকার স্থানীয় লোকরাই হবে। সিলেটে তারেক রহমান সিলেটের একজন লোকাল মানুষ এলাকা দেওয়ার জন্য এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের এখানে বক্তব্য দিলে অনেক লম্বা হয়ে যায়, অনেকেই আছেন, তাই সময় এবং আবহাওয়ার কারণে আমরা সবাইকে আমরা বক্তব্য দিতে পারছি না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তাই সুপ্রিয় উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসবেন এম এ মতিন, সদস্য সচিব ৮ নং তোয়াকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিভা বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের উদ্যোগে আজকে পুরস্কার বিতরণী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সিলেট জেলা বিএনপি যারে বলি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের সিলেট ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব হেলালুদ্দিন আহমেদ সহ আমাদের সামনে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার কোমল রয়েছেন, সবার প্রতি আমার সালাম, শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আমার বক্তব্য। প্রিয় উপস্থিতি, আমি অত্যন্ত আনন্দিত এখানে বক্তব্য ২-১টা কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে ম্যানেজিং কমিটির সভাপতি সহ দায়িত্বশীল সবাইকে এবং বিদ্যানিকেতন স্কুলের কিন্ডারগার্টেনের সকল টিচারদের। থেকে শুনে আসছি, আমি এই তোয়াকোটের সন্তান। এই সোনার বাংলা সব সময় আমি জানি সুনাম অর্জন করে সব ক্ষেত্রে সোনার বাংলা স্কুল এবং এই কিন্ডারগার্টেন রয়েছে। আমরা সবসময় শুনি সোনার বাংলাতে সবসময় সুনাম বয়ে আসে। আমি ২-১টা কথা বলবো। আমাদের এই যে প্রত্যন্ত অঞ্চল, অবহেলিত অঞ্চল, এর মধ্যেও আমাদের যে এইরকম একটা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আমরা সচরাচর শহরের মধ্যে বিভিন্ন এলাকায় দেখে থাকি। আপনারা সেই শহরের ন্যায় এই জায়গাতে একটা কিন্ডারগার্টেন দিয়েছেন। এই যে বাচ্চাগুলো রয়েছে আমাদের সামনে, আমাদের ছোট ভাই বোনেরা, ওরা হচ্ছে আমরা আগামী বাংলাদেশ এক একটা পরিবার, এক একটা শহর, এক একটা এরিয়া, ওদেরকে আমরা যত্ন করে তুলতে হবে। আমি বিশেষ করে অভিভাবকদের দৃষ্টি করব,
আপনারা যদি এরকম বাচ্চাদের পিছনে সময় দেন, শ্রম দেন, ইনশাআল্লাহ এখান থেকে উঠে বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের এলাকার এবং আমাদের দেশের সুনাম বয়ে আনবে। আমি অনুরোধ করব এরকম প্রতিষ্ঠানকে আপনারা ধরে রাখুন এবং এরকম প্রতিষ্ঠানের পেছনে আপনারা শ্রম দেন। এরকম কোমলমতি বাচ্চাদের পেছনে আপনারা শ্রম দিবেন। আমাদের পরিবেশ পরিস্থিতি অনেক নমনীয়, যেগুলা থেকে উঠে আসা আমাদের খুব কঠিন হয়ে যায়। আমরা পড়ালেখা করেছি, আমার বাড়ি হাওড়া জেলা, আপনারা জানেন। এই জায়গা থেকে আমরা যতটুকু চেষ্টা করেছি আমরা প্রতিষ্ঠিত হওয়ার, পড়ালেখা করার। সোনার বাংলা এরিয়াটাও কিন্তু শহরের তুলনায় কিন্তু এখনো অনেক পিছিয়ে। তো আমরা শিক্ষার মাধ্যমে এগুলো এগিয়ে নিতে হবে। যদি আমরা এরকম বাচ্চাদের আমরা পেছনে শ্রম না দিই, আমরা এদের পেছনে শ্রম, সময়, অর্থ না ব্যয় করি, আমরা সফল হতে পারবো না। যেমন আমি আমার এমপি সাহেবকে উদাহরণ দিয়ে একটা কথা বলতে চাই। আমাদের 4 আসনের উদাহরণ দিয়ে একটা কথা বলতে চাই যে আমাদেরকে এখনো শাসন করছে, একসময় শাসন করছে পাকিস্তানিরা, এখন শাসন করতে চাচ্ছে বিভিন্ন এলাকা থেকে, অন্যান্য জেলা থেকে এসে, অন্যান্য বিভাগ থেকে এসে আমাদেরকে শাসন করতে চাচ্ছে। যার প্রধান কারণ হচ্ছে আমাদের শিক্ষা, যোগ্যতা এবং অভিজ্ঞতা। আমাদেরকে এখনো ওরা ভাবে যে আমরা এখন বোকার স্বর্গে রয়েছি। তৈরি করব যে সন্তানগুলা এই জায়গা থেকে এমপি হবে, মন্ত্রী হবে, ব্যারিস্টার হবে, বড় বড় স্কুল, কলেজ, ভার্সিটির টিচার হবে। এরকম বাচ্চাদেরকে আমরা যদি তৈরি করি, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আমরা আমাদের এই এলাকার দিকে অন্যান্য এলাকা থেকে কেউ এসে চোখ রাঙানোর এবং আমাদেরকে পরিচালনা করার এই সাহস কেউ করতে পারবে না। যেমন আমরা গর্ব করে বলতে পারি আমাদের একজন হেলাল ভাই আছেন, যার জন্য ওনার লন্ডনের বিলাসবহুল জীবনযাপন ছেড়ে ওনার বাড়ি বহর মিত্রমূল এরিয়ায়, আমাদের গোয়েনঘাটের সন্তান, উনি সাহস করেছেন, ওনার সামর্থ্য রয়েছে। আমরা যদি সবাই ওনাকে সাপোর্ট করি, একজন হেলাল ভাইকে আমরা গড়ে তুলতে পারি, আমাদের সবার সাহস এবং সাপোর্ট যদি দিয়ে ওনাকে গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ আমরা দৃঢ় বিশ্বাস আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান ওনাকে পরামর্শ দিয়েছেন আমাদের 4 আসনে কাজ করার জন্য। ইনশাআল্লাহ এরকম প্রতিষ্ঠান আরো প্রতি পাড়া মহল্লা ইনশাআল্লাহ তৈরি হবে যদি আমরা হেলাল ভাইকে মনোনয়ন পান, আমরা সবাই সহযোগিতা করি ও আমরা এমপি বানাতে পারি। ইনশাআল্লাহ আমাদের এলাকায়, পাড়ায়, মহল্লা এরকম প্রতিষ্ঠান তৈরি হবে, আমাদের বাচ্চারা পড়ালেখার সুযোগ হবে, শিক্ষার ব্যবস্থা হবে, চিকিৎসার ব্যবস্থা হবে। বক্তব্য দীর্ঘ করছি না, আমার অনেক কিছু বলার ছিল, যেহেতু সময় কম, ইনশাআল্লাহ অন্য একদিন কথা বলবো। আমি সবাইকে শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অত্যন্ত সুন্দর সুচারু বক্তব্য শোনার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসবেন মিজানুর রহমান মিজান, আহ্বায়ক 8 নং তোয়াকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিভা বিদ্যানিকেতন কর্তৃক আয়োজিত আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, আগামী দিনে বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির 4 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, সিলেট জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব হেলাল উদ্দিন মামা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের তোয়াকুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই আনোয়ার হোসেন। উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন যুবদল নেতা ইসলাম উদ্দিন ভাই, উপস্থিত আছেন অত্র এলাকার ময় মুরব্বিয়ান, উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ,
বক্তব্যের শুরুতেই গ্রহণ করুন আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমার অন্তঃস্থল থেকে সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আজকে আমাদের বক্তব্য দেওয়ার কিছু নেই, এখানে আমাদের প্রধান অতিথি উপস্থিত আছেন। আপনারা অবশ্যই ওনার কাছ থেকে দিক নির্দেশনা বলে মূল বক্তব্য শুনবেন। এরপরে আমি আমার দু চারটি কথা বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা অবশ্যই সকলেই জানি শিক্ষাই হচ্ছে একটি জাতির মেরুদণ্ড, কিন্তু এই শিক্ষা মেরুদণ্ড তৈরি করতে হয় আমাদেরকে বেসিক থেকে। বেসিকটা হচ্ছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। আমরা যখন তোয়াকুল স্কুলে লেখাপড়া করেছিলাম তখনও সোনার বাংলা স্কুল সুনামের সহিত ফলাফল নিয়ে আসছিল এই সিলেট জেলার মধ্যে। কিন্তু যখন থেকে এই প্রতিভা বিদ্যানিকেতন এখানে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় আরো সুনামের সহিত এগিয়ে যাচ্ছে। যার মূল কারণ হচ্ছে এই প্রতিভা বিদ্যানিকেতনের টিচাররা এবং অভিভাবকরা অক্লান্ত পরিশ্রম করে এই ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছেন, যাতে ওরা আগামীতে মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে গিয়ে ওরা প্রতিযোগিতা করে মেধার বিকাশ ঘটিয়ে আমাদের তোয়াকুল গোয়েন্দার তথা আমাদের দেশের সুনাম অর্জন করে নিয়ে আসতে পারে। আজকে অত্যন্ত ভালো লাগে যখন শুনি এই তোয়াকুল ইউনিয়ন থেকে অনেক ছেলেমেয়েরা, অনেক ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, সেনাবাহিনীতে চাকরি করছেন, মেডিকেলে চান্স পাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছেন। তখন আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা ওই মাটির সন্তান। এখানে টিচাররা আমাদেরকে অত্যন্ত পরিশ্রম করে এই পর্যন্ত পৌঁছেছেন। আমি সকল অভিভাবক এবং টিচারদেরকে বলবো আমরা যেন সবাই মনে করি যে এই এলাকার প্রতিটি সন্তান হচ্ছে আমার সন্তান, যাতে আমরা এমন ভাবে যত্ন করি যেভাবে একটি গাছের চারা রোপণ করলে আমরা চেষ্টা করি একটা গরু ছাগল যেন এই গাছের ক্ষতি করতে না পারে, ঠিক তেমনি প্রতিটি বাচ্চাদের প্রতি আমাদেরকে যত্নবান হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আসলে সময় খুবই সংকীর্ণ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমি আশা করব এই বিদ্যালয়ের টিচারদেরকে এবং আমার এলাকার অভিভাবক এবং মুরব্বীদেরকে আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে আমাদের এলাকাটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বিশেষভাবে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, 1971 সালে স্বাধীনতার পর থেকে এই সিলেট 4 আসনে কোন যোগ্য প্রার্থী দিলদার হোসেন সেলিম ভাই ছাড়া এখান থেকে সংসদে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেনি। আজকে আমরা গর্ববোধ করতে পারি আমাদের হেলাল মামা, উনি লন্ডনে বিলাসবহুল জীবন ছেড়ে দিয়ে এই মাটির মানুষের সেবার জন্য এখানে এসেছেন। আমি ওই দিন গাড়িতে ছিলাম, উনি বলতেছেন উনার ওয়াইফকে যে তোমরা প্রস্তুতি নেও, এই দেশে সেটেল হওয়ার জন্য লন্ডনের জীবন আমাদের কোনো প্রয়োজন নেই, বাচ্চা কাচ্চা নিয়ে দেশে সেটেল হওয়ার চিন্তাধারা করে। আমি জীবনে অনেক টাকা ইনকাম করেছি, অনেক বিলাসবহুল জীবন কাটিয়েছি, এখন এই মাটির মানুষের কাছে আমার বাকিটা জীবন উৎসর্গ করে দিতে চাই। কিন্তু আমি আপনাদের কাছে এটাই প্রশ্ন রাখবো, আজকে উনি প্রধান অতিথি হিসেবে এসেছেন, আপনারা ওনাদের আশেপাশে বসার সুযোগ পেয়েছেন। আজকে যদি ঢাকা থেকে কোনো নেতা আসেন, আজকে যদি সিলেট থেকে কোনো নেতা আসেন, তাহলে ওনার সাথে আরো 20 জন সাথে নিয়ে আসতেন। আপনারা এই ডানে বামে বসার মতো কোনো সুযোগ পেতেন না। তাই ভালো কিছু পেতে হলে কাউকে শুরু করতে হয়। দিলদার হোসেন সেলিম ভাইয়ের মৃত্যুর পর থেকে এই গোয়েন্দার জনতা কোম্পানিগঞ্জের মাটি অভিভাবকহীন হয়ে পড়েছে। আমি এই তোয়াকুল ইউনিয়নের মানুষের আপামর জনতার পক্ষ থেকে জননেতা জনাব হেলাল উদ্দিন মামাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি আপনার উন্নত জীবন ছেড়ে দিয়ে এই মাটির মানুষের কষ্ট বুঝেছেন, এই মাটির মানুষকে নিয়ে কাজ করার জন্য স্বপ্ন দেখছেন। আমি প্রায় দেখছি অনেক নেতাকর্মী সুসময়ে এসে আমাদের এলাকাতে চুষে বেড়াচ্ছেন প্রার্থিতা করার জন্য। আমি ওনাদের কাছে আজকের এই মঞ্চ থেকে প্রশ্ন রাখতে চাই, এই এলাকার মানুষ দীর্ঘ 17 বছর অনেক কষ্ট সহ্য করেছে। আমরা ভাঙ্গা রাস্তার মধ্য দিয়ে এই রাস্তায় যাতায়াত করেছি। এখানকার মানুষ
বন্যা যখন হয়েছে তখন ঠিকমতো খাবার পায়নি, ঔষধ পায়নি। যখন আমরা মামলায় জর্জরিত ছিলাম, কোন নেতা কর্মী আমাদেরকে জিজ্ঞেস করেনি আমাদের দিন কিভাবে কেটেছে। কিন্তু সুসময়ে আপনার এসে বসন্তের কুকুলের মতো ফায়দা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি আজকের এই সমাবেশ থেকে, আজকের এই তহবিলবাসীর পক্ষ থেকে আমি জননেতা, আমার শ্রদ্ধাভাজন নেতা তারেক রহমানকে স্যারকে বলছি, আপনি অবশ্যই এই মাটি ও মানুষের কুণ্যতাকে নিয়ে চিন্তা করবেন। যদি এই মাটি ও মানুষের এখানকার কোন স্থানীয় নেতা না হয়, তাহলে আমরা আপামর জনতা আর কোন বিদেশি শক্তিকে এখানে এসে প্রভাব বিস্তার করতে দিব না, আমাদের ভাগ্য নিয়ে চিনিমিনে খেলতে দেব না। তাই আমি সবাইকে অনুরোধ করে বলছি, আমরা অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে, আমাদের সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে, আমাদের মত পার্থক্য বিভিন্ন ভাবে থাকতে পারে, কিন্তু আমরা যদি এই এলাকার কোন সন্তানকে সংসদে পাঠাতে পারি, তাহলে আবারও সেদিন ভাইয়ের মতো উনি বলবে পান, পানি, নারী, তিন জিনিসের জনতাপুরি। এবং আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে যদি হেলাল মামাকে আল্লাহ পাক জাতীয় সংসদে পাঠায়, তাহলে এই তহবিলের উন্নয়নের জন্য আমি দাবি নিয়ে বলতে পারি, যদিও 100% না পারি, তাহলে এই গোয়েন্দার জনতা কোম্পানিগঞ্জের মধ্যে অবশ্যই হেলাল মামার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করবেন তহবিলের উন্নয়নে। সেটা আপনারা যে কোনো মুহূর্তে আমাকে পাবেন, এবং যে কোনো প্রয়োজনে এলাকার ঐক্যবদ্ধতা এবং সহযোগিতার জন্য উনার কাছে গেলে যে কোনো সহযোগিতা পাবেন। এটা ইনশাআল্লাহ রাত 3টা হোক, 1টা হোক, 2টা হোক, উনি আম্বরখানা বড় বাজারে বসা নিয়েছেন। উনি চাইলে ফ্ল্যাটে থাকতে পারতেন, উনি চাইলে গুলশানে থাকতে পারতেন, কিন্তু না, উনি এখানেই থাকেন, যাতে যে কোনো সমস্যায় মানুষ যেতে পারে। তাই আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, আজকে যদি হেলাল মামা এখান থেকে নির্বাচিত হন, উনি এমপি হবেন, এটা উনারও স্বপ্ন ছিল না। এখানে যদি বাচ্চাদেরকে আমরা যত্ন করি, এখান থেকে আগামীতে কেউ ডক্টর হওয়ার স্বপ্ন দেখবে, এমপি হওয়ার স্বপ্ন দেখবে, উপজেলা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখবে, কিন্তু বাইরে কোনো শক্তিকে যদি এখানে সুযোগ দেয়, উনি উনার ছেলেকে এমপি বানিয়ে আমাদেরকে গোলাম হিসেবে কাটানোর চেষ্টা করবে, আমাদের বাচ্চাদের থেকে গোলামি করানোর চেষ্টা করবে। তাই সবাইকে বাইরা শক্তির হাত থেকে আমার এলাকাকে রক্ষা করার, একাত্মতা ঘোষণা করার অনুরোধ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকল ছাত্রছাত্রীদের আগামীর সফলতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসবেন রাফ কামাল উদ্দিন, সিনিয়র সদস্য, গোয়েন্দাঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিভা বিদ্যা নিকেতন পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, গোয়েন্দাঘাট জনতা কোম্পানিগঞ্জের যিনি আগামী দিনের স্বপ্ন দেখতেছেন, আমাদের মাটির সন্তান, যিনি তৃণমূলের নেতৃত্বে আস্থা তৈরি করেছেন, আমাদের সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জননেতা জনাব হেলাল উদ্দিন আহমেদ, উপস্থিত এই এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, আমার সামনে উপস্থিত কোমলমতি ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি আসলে এখানে রাজনীতি বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। আপনাদের সামনে যিনি প্রধান অতিথি হিসাবে আজকে উপস্থিত হয়েছেন, ওনার মুখ থেকে আপনারা দিক নির্দেশনা বক্তব্য শুনবেন, কারণ উনি একজন শিক্ষানুরাগী। উনি আপনাদের সামনে দিকমূলক বক্তব্য দিবেন, আপনারা শুনবেন ওনার কাছ থেকে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর আমাদের প্রধান অতিথি, যিনি এই এলাকার সন্তান, এই তোয়াকুল ইউনিয়নের পার্শ্ববর্তী আমাদের এলাকা, মন্দিরগাঁও ইউনিয়নে আমাদের বাড়ি। আপনারা
বাড়িতে গিয়ে আপনাদের মা বাবাকে সবাইকে মেসেজ দিবেন, ওনার কথা বলবেন যে আমাদের এলাকার সন্তান। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসবেন জনাব খলিলুর রহমান, সদস্য সিলেট জেলা যুবদল। বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রতিভা বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জ জনতা ও মাটি ও মানুষের নেতা জনাব হেলালুদ্দিন আহমদ, উপস্থিত আমাদের পত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দু, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আসলে এই যে একটা প্রতিষ্ঠান সোনার বাংলা, সেই প্রতিষ্ঠানের একটা সুনাম আমাদের সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে। এই সুনামটা, এই প্রতিষ্ঠাটা যে সৃষ্টি করেছিল, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের জান্নাত নসিব করেন। এই প্রতিষ্ঠানের সুনামে আমরা গর্বিত গোয়েন্দাঘাটবাসী। উপস্থিত আমাদের এই বিদ্যালয় না থাকলে আজকে সোনার বাংলা, এই যে এই মাটি এবং মানুষের একটা সুনাম হচ্ছে। সবাই এই প্রতিষ্ঠানের সভাপতি যারা আছে, ওরা অনেক জ্ঞানী গুণী মানুষ। যে প্রতিষ্ঠানের সভাপতি জ্ঞানী থাকে, এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন থাকে, এই প্রতিষ্ঠানের লেখাপড়া হয়। এই নিয়ে আমি ধন্যবাদ জানাই আমার ভাতিজা আনোয়ার শাহ পুঞ্চিদ, এই স্কুল প্রতিষ্ঠানের সভাপতি। উপস্থিত আজকে এই প্রতিষ্ঠানের যেগুলা বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে, ওরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে উন্নত বিদেশ, লন্ডন, কত মানুষ এইভাবে যাচ্ছে। আর আমি আসলেও আমাদের সিলেট সাইড আসনের সম্মানিত সংসদ সদস্য হওয়ার যে এমপি হেলালুদ্দিন সাহেবকে বলতে চাই, আপনি তো এই অনুষ্ঠানে অনেক জায়গায় যান, সেইটা আমরা দেখি, আমরা গর্বিত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার সংসদ সদস্য আল্লাহ বানিয়ে দিতে দেন, তাহলে এই প্রতিষ্ঠান, যে গোয়েন্দাঘাটে যা প্রতিষ্ঠান থাকবে, সেই প্রতিষ্ঠানের প্রতি একটু সদয় নজর থাকবো, এই আশা প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসবেন জনাব ইসলামউদ্দিন ভাইকে। ইসলামউদ্দিন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য কিন্তু আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ও গোয়েন্দাঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী ও সনদ বিতরণী অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের গোয়েন্দাঘাট জনতা কোম্পানিগঞ্জের আশার প্রতিফলন দানের শীষের কান্ডারি, আজকের আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে যিনি সুগমন করছেন আমাদের শ্রদ্ধাভাজন হেলালুদ্দিন ভাই, উপস্থিত আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান, আলেম সমাজ, ছাত্রছাত্রী ভাইবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সোনার বাংলা এলাকাবাসীর পক্ষ থেকে লন্ডন অভিনন্দন। আসসালামু আলাইকুম। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ আছেন, বক্তব্য দিবেন। আমি একটি কথা বলতে চাই, আমাদের আজকের প্রধান অতিথি যিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমরা বিগত, আমার বয়স 40 হয়ে গেছে, অনেক মেহমান দেখেছি, অনেক অতিথি দেখেছি, কিন্তু আজকে আমাদের হেলালদার মতো অতিথি আমার মনে হয় এখন পর্যন্ত তাদের আচরণে ব্যবহারে পাই নাই। আগামী যে জাতীয় নির্বাচন ডক্টর ইউনূস সাহেব দিবেন এবং তারেকের নির্দেশে আমি এই প্রত্যাশা করছি আমাদের জন্য একজন সুযোগ্য এলাকার সন্তান হিসাবে জনাব হেলালুদ্দিন ভাইকে আমাদেরকে দানের শীষের উপহার দেন এবং উনি আমাদের পাশে সবসময় থাকেন
এবং সহযোগিতা করেন। আজকে যেহেতু আপনাকে হেলালুদ্দিন ভাইকে পেয়েছি, আগামীতে আমরা যেন পাই এবং আমাদের এলাকার উন্নয়ন, আজকে যারা ফিল্টার গার্ডেনে আয়োজন করেছে এরকম যেন আরো আয়োজন করে এবং আমাদের প্রধান অতিথিকে সবসময় পাই। এবং পরিশেষে এই ছোট্ট একটা ফিল্টার গার্ডেন এখানে আমি আমার প্রধান অতিথিকে আহ্বান করব, আপনি মিটিং বাদে আমাদের ফিল্টার গার্ডেনে একটু দেখা করে যাবেন। আর সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং ছাত্রছাত্রীদেরকে দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আসলে সময় স্বল্পতার কারণে এবং আমরা বাচ্চারা অনেক দীর্ঘ সময় ধরে রোদের মাঝে কষ্ট করছে, তাই সবাইকে আমরা বক্তব্য দিতে পারছি না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জনাব নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিভা বিদ্যা নিকেতনের পুরস্কার বিতরণী সনদপত্র বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত গোয়েন্দাঘাট জয়ন্তা কোম্পানিগঞ্জের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি এখানে বেশি কিছু বলবো না। এই প্রতিভা বিদ্যা নিকেতন যেটা আজকে আমরা যে অনুষ্ঠান করতেছি, সেখানে আমাদের সাবেক প্রধান শিক্ষক জনাব মোনায়েম স্যার এবং তৎকালীন ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের হাই স্কুল যদি ডেভেলপ করতে হবে তাইলে পাশে একটা কেজি স্কুল খুলতে হবে। এই মনোভাব নেই, কেজি না খুললে আমাদের দুইটা স্কুল আছে, জাঙ্গারিয়াটা এবং বীরকুলে একটা, ফুলতোসাগাম তো কিছু ছাত্র আছে, নন্দীগাঁও দিয়ে কিছু ছাত্র আছে। তো ওগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের গুণগত মান তেমন ভালো না। এই চিন্তা ভাবনা করেই আমরা প্রতিভা বিদ্যা নিকেতনের স্টার্ট দিছিলাম। আল্লাহর মেহরবানি, এই প্রতিভা বিদ্যা নিকেতন থেকে ছাত্রছাত্রী আমাদের স্কুলে আসার কারণেই আমরা যে আজকে একটু আগে আমার এলাকা সবার কাছে গর্ব করে কইছি যে সারা গোয়েন্দাঘাট উপজেলায় 33টা A+, এর মধ্যে সোনার বাংলাবাসীর 13টা। এই গৌরব শুধু ওই প্রতিভা বিদ্যা নিকেতন এখানে স্থাপন করার কারণে এই গৌরব অর্জন করা সম্ভব হয়েছে, নতুবা সম্ভব হইত না। আজকে আমি বলবো, আপনি আমাদের এলাকার সন্তান, আপনার পিতার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, আপনার সাথে তেমন নাই। আমি শুধুমাত্র আজকে আপনাকে দেখেছি, আর আগে একদিন লাইভে দেখেছি। বাড়ি বহর বাড়ি, এলাকা হিসাবে যে দলই করে না কেন, এলাকা হিসাবে আপনার অধিকার আছে আমাদের কাছে ভোট চাওয়ার বা ভোটের কথা বলার। আমি এখানে উপস্থিত আছেন আমার টাঙ্গাইলের মুরব্বিয়ান নওজোয়ান সহ। আমি অনুরোধ করব, যে আসুক না কেন তার উপযুক্ত সম্মান আমাদের পক্ষ থেকে উপযুক্ত সম্মান যেন দেওয়া হয়, যাতে করে যে প্রার্থী হোক, যেই আসুক, উপযুক্ত যেন কোনো কার্পণ্যতা না থাকে। আমি এক দল করতে পারি, আরেকজন আরেক দল করতে পারি, এটা স্বাভাবিক। আমি দল করলাম বিদায় আরেকজন এখানে আসলে তাকে সম্মান দিব না, এটা কিন্তু ঠিক না, আমি এটা ভালো হয় না। আমি একটা কথা বলি, আমি যখন 2015 সালের 13 আগস্ট শেখ হাসিনা 13 সালে 1,26,000 স্কুল, 26,193টা স্কুল জাতীয়করণ করেছিল শেখ হাসিনা। সেই বিদ্যালয়গুলার 1,14,000 শিক্ষকের সভাপতি। আমি একদিন ভাগ্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম, আমার সাথে অনেক শিক্ষক ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখি আমার বহরের একটা মেয়ে আছে, হিন্দু একটা মেয়ে।
বর, তার নাম কি যেন আমার মনে নেই, ভুলে গেছি। মেয়ে যখন জানতে পারলো যে আমার বাড়ি গোয়েনঘাট এবং আমার বাড়ি বীরকুলি, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী যারা ছিল, তার নিচে কর্মকর্তা যারা ছিল, তাদের মধ্যে একটা হুলস্থুল ভরে গেল। এই যে মেয়েটা বরের বাড়ি, তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হয়েছে, আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সভাপতি, সেখানে গেছি, সে যে মূল্যায়ন করেছে এটা আমার কল্পনার বাইরে। উনি আমার একটু আগে মিজান বলছে যে যদি আমাদের সন্তান, আমাদের মাটির মানুষ যদি আমরা প্রতিনিধি হিসেবে পাঠাই, তবে আমাদের যে অবমূল্যায়ন যেটা হয় এটা হবে না। অবমূল্যায়ন যেটা হয় আমাদের, এটা হবে না আশা করি। আর আমি আর বেশি কিছু বলবো না, যেহেতু ছোট বাচ্চাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা সফল হোক। এবং এখানে আজকে যে প্রধান অতিথি এসেছেন বা অন্যান্য অতিথিবৃন্দ এসেছেন, এই জন্য আমাদের গ্রামবাসী, রাজবাসী, এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসবেন, আমরা আপনাদের আশাকে স্বাগত জানাই। এগুলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসবেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন এবং প্রতিভা বিদ্যা নিকেতনের সম্মানিত পরিচালক। ওনাকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিভা বিদ্যা নিকেতন কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আজকের এই মঞ্চের সিলেট সাহেব আসনের মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আজকে আপনাদের সামনে উপস্থিত, এবং এই আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তৃতা শোনার জন্য আমরা অপেক্ষা করছি। সময় স্বল্পতা থাকার কারণে আমি বেশি লম্বা করতেছি না। আজকে যে আমাদের সামনে যে আমার এক ভাই সিলেট সাহেব আসনের মনোনয়ন প্রত্যাশী, আপনারা সবাই তাকে চিনেন। উনি আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেবের ছেলে। আমরা আশা করি এই গোয়াঞ্জনটার মানুষের এই দাঁড়ের শীষের প্রতীকটা যাতে উপহার আমাদের নেতা তারেক জিয়া আমাদের এই গোয়েঙ্গাটের কিছু সন্তানকে উপহার দেন। এর মধ্যে আমি মনে করি যে আমাদের এই গোয়েঙ্গাটে আরো দুই এক ক্যান্ডিডেট আছেন, সবার চেয়ে পরিচিত এবং সবার উপরে উনি এই আশা করতে পারেন। আর যদি আল্লাহর হুকুম হয় উনি আমাদের এই এলাকার দাঁড়ার শীষ নিয়ে আসেন, ইনশাআল্লাহ এই এলাকার যারা বিএনপি করে অথবা যারা বিএনপি ছাড়াও অনেক লোক আছে, এলাকার সন্তান হিসাবে এই দানের শীষকে ভোট দিয়ে এলাকার সন্তানকে জয় লাভ করবেন, এই আশা করছি আমি। এবং আমাদের এই সোনার বাংলা স্কুল 1994 সালে স্থাপিত হয়েছে। পাশাপাশি আমরা কয়েক বছর পরে দেখলাম যে স্কুলে আমাদের প্রাইমারি যারা ছাত্ররা আসে তেমন একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারে না, কিন্তু আমরা প্রায় 10 বছর বাইরের যে ছাত্ররা আছে তাদেরকে দিয়ে আমরা স্কুলের ভালো মান করেছি। কিন্তু পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে যাতে আরেকটা কেজি স্কুল যদি করতে পারি তাহলে আমরা কিছু ছাত্র ভালো পাবো ইনশাআল্লাহ। এই গোয়েঙ্গাটের সর্বোচ্চ উপরে আমাদের সোনার বাংলা থাকার পিছনে এই কেজি স্কুলে কিন্তু সহযোগিতা করে আসছে। আমরা সোনার বাংলাও ইনশাআল্লাহ এই কেজি স্কুলে সহযোগিতা করে, যারা টিচার আছেন আমাদের সোনার বাংলা তারাও সহযোগিতা করছেন। আমরা যারা এই লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন কেজিতে তাদেরকে সামান্য একটু সম্মানই আমরা দেই। আমরা আশা করছি, আমরা কিন্তু এই কেজি থেকে কোনো বেনিফিট আজ পর্যন্ত নেই নাই। আমরা প্রত্যেক বছর কমপক্ষে 1 লক্ষ টাকা আমরা
ভর্তুকি দিতেছে। এর উদ্দেশ্য হলো আমাদের এলাকার ভালো ছাত্ররা জন্ম নেয়, ভালো ছাত্ররা ভালো লেখাপড়া করুক, সোনার বাংলায় ভালো ছাত্র পাও, এই আশা নিয়ে আমরা এই কেজিটা করেছি। আপনারা সকলে দোয়া রাখবেন আর আমার এই ভাইকে দোয়া করবেন। এই যারা আছেন সবাই চিনে যান, উনি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এক্ষুনি আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অতি আগ্রহে বসে আছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপি মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব হেলালুদ্দিন আহমদ, জননেতা জনাব হেলালুদ্দিন আহমদ তাকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল গোয়েন্দাঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি, আপনাদের এই এলাকার কৃতি সন্তান জাঙ্গাইল রাজের বিশিষ্ট মুরব্বী জনাব আজিজুর রহমান সাহেব, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে আপনাদের এলাকার এই সন্তান সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব আনোয়ার হোসেন সাহেব, উপস্থিত সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাস্টার গিয়াসউদ্দিন সাহেব, উপস্থিত আব্দুর রব সাহেব, উপস্থিত এই এলাকা ইসলাম উদ্দিন সাহেব, এই এলাকার মুরব্বিয়ান সহ এই কিন্ডারগার্টেন স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাই বোনদের আদাব। আমি সবার নাম নিতে যাচ্ছি না, এখানে আমার অনেক মুরব্বিয়ান, এই স্বেচ্ছাসেবক দল, যুবদল, মিজান, মতিন সহ, জুলাই যোদ্ধা মতিন সহ, আমি সবার নাম নিতে যাচ্ছি না এখানে সময় স্বল্পতার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই কোমলমতিদের সামনে বসে কি বলবো, শুধু ওদেরকে কিভাবে আগামীতে ওদের কিভাবে আমাদের এলাকার সুনাম রক্ষা করবে, মানুষের মতো মানুষ হবে, সেই চিন্তাধারাই এখানে বসে করতেছি। আজকে আমাদের এই এলাকার মধ্যে সোনার বাংলা স্কুলের এমন একটা সুনাম, যারা ম্যানেজমেন্টে আছেন, এই এলাকার মুরব্বী যারা আছেন, তারা এটা যেভাবে রক্ষা করে রেখেছেন, তারা এই কিন্ডারগার্টেন স্কুল দিয়ে তারা যে একটা বাচ্চা প্রথমে স্কুলের লার্নিং পয়েন্ট যাকে বলে কিন্ডারগার্টেন, ওরা মা বাবার কাছ থেকে স্কুলে আসতে চায় না, স্কুলে এসে অভ্যাস করতে এই কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে আসা হয়। তা আপনারা কিন্ডারগার্টেনের যারা শিক্ষক আছেন তারা আপনারা প্রস্তুত করে দেন যে আগামীতে রেডি টু গো ফর নেক্সট স্টেজ। তা আপনাদের এই শ্রম বিতা যাচ্ছে না, আপনাদের যে এই শ্রমটা যেভাবে ইয়ারলি যেভাবে সোনার বাংলা স্কুলের রেজাল্ট আসে তার মধ্যে আপনাদের অংশীদারত্ব আছে। কারণ এক ভাই বলেছেন সারা গোয়েন্দাঘাট উপজেলায় 33টা এ ক্লাস এসেছে, তার মধ্যে 13টাই সোনার বাংলা স্কুলে। তাই আমি এটাই বলতেছি, আপনাদের এই শ্রম আগামীতে কেন এখন এই এলাকা সোনার বাংলা স্কুলের স্টুডেন্ট আমি অনেকেই দেখেছি লন্ডনে তারা মাস্টার্স করতেছে, স্টুডেন্ট তারা বিসিএস ক্যাডার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ আর্মির মেজর হচ্ছে। এই যে একটা সুনাম, এটা কিন্তু আমাদের শিক্ষিত জাতি গড়তে আপনারা যারা অভিভাবক আছেন, যারা ম্যানেজমেন্ট স্কুলে আছেন, তাদেরই শ্রম আছে। তাই আমি কোমলমতি ভাই বোনদের বলবো, আপনারা লেখাপড়া যদি করেন আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন।
লেখাপড়া মানুষকে, আজকে একটু আগে বললেন এই গিয়াসউদ্দিন স্যার বললেন আমাদের গ্রামের একটা মেয়ে সে পররাষ্ট্র অধিদপ্তরে কাজ করে, পররাষ্ট্র মন্ত্রণালয়। সে যে এলাকার একজন মানুষ দেওয়ায় সেই মন্ত্রণালয়ের সবাই ওনাকে শ্রদ্ধা করেছে, ওনাকে আপ্যায়ন করেছে। আমি আশা করব এখানে যারা আছে তারাও একদিন এই সুনাম পূর্ণ রাখবে। আজকে আমার সাথে আপনাদের এলাকারই সন্তান আব্দুল মতিন, সে জুলাইয়ে গুলিবিদ্ধ হয়েছিল। তার শরীরে এখনো অনেক গুলির চিহ্ন আছে। আজকে তাকে বাংলাদেশ সরকার, যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন আছে, তারা বিশাল একটা অনুদান দিয়ে রহমানের সাথে তার কথা হয়েছে। তারা আগামীতেও আরো অনেক এই যে দেশের জন্য যারা শ্রম দিয়েছে, আজকে যারা সম্মানিত হবে, সেই আমি মনে করি আপনার কোনো বিকল্প নাই। লেখাপড়া করে আপনারা অনেক দূর এগিয়ে যেতে, তাই আমি রাজনীতির দিকে না গিয়ে আমি একটা কথা বলি, আজকে যদি আপনার মাথায় জ্ঞান থাকে, আপনি একটা ডাক্তার হন, ডাক্তার হওয়ার পরে এই এলাকায় আপনি বড় ডাক্তার হলে একটা হসপিটাল করবেন। আপনার কাজ থাকবে। আজকে একটু আগে বলেছেন আজকে আমাদেরকে দূর থেকে মানুষ, আজকে এই এলাকায় এক সময় নাজিম কামরান চৌধুরী সাহেব আমাদের এমপি প্রতিনিধি ছিলেন। উনি বলেছেন আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাওয়াত করতে গেছি, এখন তো এই এলাকার মানুষ রাজনীতি কি জিনিস বুঝে, এই এলাকার মানুষ শিক্ষিত হয়েছে, ওরা আবার বাহির থেকে কেন আমদানি করতে হবে। উনি কিন্তু আগের আমাদের এমপি ছিলেন। তাই আমাদের এলাকায় এখানে যারা আছো কেউ জানো না কার ভাগ্য কোথায় নিয়ে যাবে। চেয়ারে বসতে পারবেন, আপনারাও এই এলাকার সুনাম রক্ষা করতে পারবেন, একদিন এমপি হতে পারবেন, অনেক ধরনের রাষ্ট্রের মন্ত্রী হতে পারেন। কারণ এই যে আমাদের গত 2 দিন আগে সাইফুর রহমান স্যারের মৃত্যুবার্ষিকী চলে গেল, ওনার মৃত্যুবার্ষিকীর আমি গ্রামের নাম খুব অজপড়া একটা গ্রাম, আমি ওনার বাড়িতে গেছি। উনি লেখাপড়া করে তাই আমি তোমাদেরকে বলবো লেখা, আল্লাহ তাআলা যদি আপনাদের কিসমতে রাখে লেখাপড়া করে এই দেশ বিদেশ অনেক জায়গায় ভ্রমণ করতে পারবো। আর যদি লেখাপড়া জানো না তাহলে ও সিলেটি ভাষায় উভয় গরু ছাড়া আর সিংহ ছাড়া কোনো গতি নাই। তো মন দিয়া লেখাপড়া করতে হইব। অনেক হয়তো ছোট বুঝবে না, আমরা মতো বয়স দেওয়ালা আইব ইবালা সবেও চিন্তা করবা এখানে আগে পড়লাম না। আজকে অনেক লেখাপড়া না করিয়া যদি বিদেশে যাইতে হয় সাইন ঠিক মতো পড়তে পারে না। সাইন যদি না পড়ে কুম্বায় বারোইতো কুম্বায় হামাইতো এগুলো যদি জানে না তাহলে তো বিদেশ যাইতে পারতো না। বাদে কাগজ আর ওখান লইয়া শিক্ষিত মানুষ আগে দিলাম আমরা মুরব্বী হলে তুকাইতা বাদে ওলাম তুকান লাগবো। তো লেখাপড়া ভাই বোনদের কইলাম লেখাপড়া মনোযোগ দিয়ে করো। আর আমরা এলাকার জনপ্রতিনিধি ওইটাম দূরেরাম, জনপ্রতিনিধি ওই বা না ওই এটা বড় কথা নাই, আমার এলাকার মানুষও কাজ করার লাগে আমি মাঠে নামছি। আমি দেখো আজকে এমপি হওয়ার আমার কোনো স্বপ্ন নাই, এটা আমি নিজেও জানি না যে আমি এমপি হইতাম। আমি যদি এমপি হইতাম চাইতাম লন্ডনের মতো জায়গাতে আমি এমপি হইতে পারতাম। আমার ও জায়গাত আমার কাউন্সিলর হওয়ার লাগি
আমার লোকাল মানছে অনেকবার আমার ব্যবসন, তারা সাদা মানছে, ইংলিশ মানছে। আমি উঠিয়া হয়েছি, তারা বলছেন কেন টাকা পয়সা লাগে না, বা কাউন্সিলর হইতে হইলে হলে তোরা সময় দিবা, বাদে আস্তে আস্তে স্টেজ বাই স্টেজ এমপি হইতে পারবা, এটা কোনো টাকা লাগে না। কিন্তু ওই জায়গাতে আমার কোনো ইন্টারেস্ট আছিল না, কারণ এখানে ইয়া খালি খারে সার্ভিস করতাম, মায়ার টানে আমার দেশের মানুষের যে ভালো আমি সুযোগ পাইছি, কেন ইয়া হইতাম এই এলাকার উন্নয়ন করি, আমার আজীবন মনে রাখবো। আর যদি লন্ডনের আমি এমপি হই, আমার জায়গায় 2 বার এমপি হয়ে আসছে, আমি যদি হইতাম আমিও 2 বার হইলাম মনে, কিন্তু আমি হইছি না। এখন আমার দেশও লাগিয়ে আমার খেয়াল হইলো, যখন সুযোগ পাইছি, আল্লাহ যদি আমারে কামিয়াব করেন আর আমি যদি এই সুযোগটা কাজে লাগাই, তো এমন এক মানুষ এমন একভাবে কাজ করিয়া দেখাইমু যে মানুষের যাতে আজীবন মনে রাখে। আজকে দেখুন, আমরা দিলদার হোসেন সেলিম ভাই, তাই নিয়ে এলাকার এমপি আসলা, তাই নিয়ে এলাকার খাম হয়ে গেছেন, কোনদিন দুর্নীতির নাম পর্যন্ত নেতানোর উপরে কোন ব্যবসা বালু পাত্তর বা কোন জাতর গাঙ্গ শরিক আসলা নেই। আইসলাম তো মারা গেছেন বহুত দিন, আমার সাইফুর রহমান স্যার কোনো ব্যবসার শরিক আসলা নেই। এখন এমন কিছু জিনিসর আমরা এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য শোনা যায় যে কিছু এমপিও হলো শরিক হইজিরা, এমপি হইবার আগে শরিক হইজিরা। আমি জানি আমার নেতায় নেতৃত্ব বাছাই দিবার ভুল হতো না, এবার এমন কেউরে দিবা যে সাধারণ মানুষের কথা হইব, নিজের স্বার্থ চিন্তা করতো না, মানুষের স্বার্থ নিয়ে কাজ করতো। ও ধরনের মানুষ টুকাইরা আমরা নিয়ত করছি যে পেটো ভাত বান্দিলিম হইন জানি আমরা সিলেটি ভাষায় বলে পরের জিনিস খাইতাম নাই, জনগণের জিনিস খাইতাম নাই, দরকার লাগলে নিজের পকেট থাকি জনগণ লাগে কাম কর্ম। আজকেও আমার সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, ও রাস্তাটা কত ভোগান্তির মাঝে। এই এলাকার মানুষে আমরা রাস্তার স্বপ্ন দেখছি, যখন সাইফুর রহমান সাহেব আমরা রাস্তার একটা সুযোগ করে দিছিলাম। আর নাই আমরা এই এলাকা থেকে আইতাম, তোরা বাদে বাদে দোকান তুকাইতাম, ওটা পানি খাইবা লাগে, কলসটা কি গ্লাস লইয়া পানি ফুটা খাইয়া জিরান লইয়া আবার আটা শুরু। কিন্তু এই স্বপ্নটা তো আমরা সাইফুর রহমান সাহেব দেখাইয়া দিচ্ছেন, কিন্তু এটা তো কন্টিনিউ রাখতে হইব। আজকে এই এলাকায় এই সোনার বাংলা স্কুল নাম করছে, যে কোনো মানুষ গাড়ি লইয়া সোনার বাংলা স্কুলের সামনে আইতে পারে, এখান থেকে সিলেট শহরে গিয়ে কলেজ করতে পারে। এটা আমরা সাইফুর রহমান সাহেব আমরা এই সুযোগ করিয়া দিচ্ছেন। সেলিম ভাইয়ের পরবর্তীতে আমরা মনে করেন এই এলাকার যে বাকি উন্নয়ন, সাইড কানেকশন, আরো রোড করছেন। এই 2 জন মানুষ দুর্নীতির ঊর্ধ্বে আসলা। আজকে তোমার ঠান্ডা হইলাম সুশিক্ষা শিক্ষিত হইবাই, কিন্তু মানুষের সেবা করবাই। আজকে একজন মানুষ অফিসে গিয়া যদি এক টাকা ছাড়া ফাইল কাম করিয়া আইতে পারে, তার যে মনের ভিতরে একটা খুশি, এটা হে মানুষে গেছ থাকি পাইবা, তার আত্মা থাকি পাইবা। এমন শিক্ষিত হইবাই যে শিক্ষিত হইয়া এলাকার সম্মান রাখবাই, যেসা হইব যে অমুক এলাকার অমুক টিওন, অমুক এলাকার অমুক ম্যাজিস্ট্রেট, অমুক জজ, অমুক ব্যারিস্টার। আজকে লেখাপড়া করিয়া এই সম্মান তুমি কেন অর্জন, এইটা হলো নিজের খালি মেন্টালিটি, ও লেখাপড়ার দিতায়। আর আমার স্কুলের শিক্ষক স্যার হইলাম, আপনারা চাইলে আপনারা এই স্কুলে গোল্ডেন A+, আজকে আপনারা A+ 13টা লইয়া আইছেন, আগামীতে আশা করব গোল্ডেন A+ আপনারা 20টা লইয়া আইবা, 50টা লইয়া আইবা। এর লাগে যদি লেখাপড়ার লাগে যতটুকু সহযোগিতা লাগে, আমার নিজের পার্সোনাল অনুদান থাকিও, ক্ষমতা পাই বা না পাই, আমি লেখাপড়ার লাগে আমি কিন্তু এগিয়ে যাই ইনশাআল্লাহ। আমাদের যে তারেক রহমান নাম শুনেছ, আগামী প্রধানমন্ত্রী ওইটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে কিন্তু শিক্ষার্থী লাগে এই যে 31 দফা একটা
আছে তার মধ্যে শিক্ষা ব্যবস্থার লাগে তাই অনেক কিছু নিয়ে আইছেন, এগুলা বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে। শিক্ষা ব্যবস্থা আজকে বিনামূল্যে তো আপনারা বই পাইবা, বিনামূল্যে আজকে কলেজের যে বেতন আছে এইগুলাও মনে করেন বিনামূল্যে অনেক কিছু। এর মধ্যে যারা যে কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের আওতায় নাই, এগুলাও সরকারের আওতায় নিয়ে আইবা। কারণ একটা জাতি শিক্ষিত না হইলে কতটুকু সাফার করতে হয়। আজকে আমরা ছাত্র হলে বলেন কিতা তারা কিতাব হয় গিয়েও তো হাম কাজ করে পাউন্ড ডলার লাগাল পাইলা আর মোটামুটি তারা আর এই লাইনে আর নাই। কিন্তু আমাদের দেশেও যদি সুশিক্ষার ব্যবস্থা থাকে, মানুষ আজকে শিক্ষিত হয়, এখানে এই এলাকার মানুষের লাগে সার্ভিস করে, আপনারা মনে করবা যে এই এলাকা শুনে বিদেশও দেয়। আপনি ডাক্তার হইন দেশ এরপরে বিদেশ যায়, বিদেশ গেলে আপনি বড় বড় চাকরি করবে, যে চাকরি মনে করো বাংলাদেশ থেকে আরো বেশি মূল্যায়ন হলেও হইবে। তো লেখাপড়া থেকে কেউ লাঞ্ছিত হইবে না। আমার লাগে দোয়া করবাই। আমিও একদিন তোমাদের মতো আসলাম, কিন্তু ওই আজকে তোমাদের সামনে যে কথা হইলাম, এই কথা হওয়ার সুযোগ দিয়ে আমার এই এলাকা মুরব্বী হলে আমার বিষয় ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আগামীতে দেখা হইব। আর যে কোনো সময় চক্কর আমি আপনার লগে দেখা করে যাইব। খেলাধুলা আমি খুব ভালো হয়, যে খেলাধুলা আপনার আর যে কিছু খেলাধুলার সামগ্রী আমি দিব আপনার স্কুলেও, আমার লাগে দোয়া করবা। দেখা হইব ইনশাল্লাহ আগামীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এখন প্রধান অতিথি দেবেন প্রতিভা বিদ্যা নিকেতনের পরিচালক ও প্রধান শিক্ষক বৃন্দ। শুভেচ্ছা জানাবেন এই প্রতিভা বিদ্যা নিকেতনের পরিচালক এবং প্রধান শিক্ষক বৃন্দ। সম্মানিত উপস্থিতি, যারা ওয়াইনগার্ড কিন্ডারগার্টেন সঞ্চয় কর্তৃক বৃত্তিপ্রাপ্ত হয়েছেন তারা আমাদের কাছাকাছি আসার জন্য বিনীতভাবে আহ্বান করছে। আমি এখন নাম ঘোষণা করব। আমি মাহমুদুল হাসান মুয়াজ, নার্সারি মাহমুদুল হাসান মুয়াজকে মাহমুদুল হাসান মুয়াজকে আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের কাছ থেকে অভিভাবক থাকলে আসার জন্য আমি আহ্বান করছি। মাহমুদুল হাসান মুয়াজ এবং সামিরা বিনতে জিগরা, তৃতীয় শ্রেণী, সামিরা বিনতে জিগরা, সামিয়া বিনতে জিগরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, এইটা হইলো বড় জিনিস। সাদারিসা মায়ের পর সাদারিসা মাহাদি, সামিয়া বিনতে জিগরা। তুমি সামনে থেকে হরো, সামনে থেকে হরো। হইছে হইছে, দ্রুত। এরপর শেখ তাহমিনা আলী, এরপর মাহবুবুর রহমান মায়ের। সামনে আসার জন্য আহ্বান করছি। সাদারিসা মাহাদি।
ইসলাম ভাই দাও না, ইসলাম ভাই ছেলে শেখ আমির আলী, সারাইল মেয়ে মাহবুবুর রহমান মাহের, চতুর্থ শ্রেণী মাহবুবুর রহমান মাহের, আশরাফুল ইসলাম তামিম, মায়ের দিলেন স্যার, মায়ের দিলেন মাহবুবুর রহমান মাহের, পরে আন্ডা কিনা পরে রবিউল ইসলাম রাব্বি, রবিউল ইসলাম রাব্বি, আশরাফুল মুহাইমিন সাফওয়ান, আশরাফুল মুহাইমিন সাফওয়ান, আচ্ছা তুলে যাও, তুলে যাও, তুলে যাও। ধন্যবাদ। আচ্ছা দিল খাম দিলে যা ওটা রাখিলেন না দিয়ে ভাই মামু খাম সামনে ওকে সজা দিল ছাড়িবে সামনে ওকে। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি